রিয়েলমি C61 এবং OnePlus Nord N30 SE 5G স্মার্টফোন দুটো কিন্তু 15,000 টাকায় বাংলাদেশে রিলিজ হয়েছে। কিন্তু দুটো ফোনের মধ্যে পার্থক্য অনেক। এখন আপনি যদি এই দুটো ফোনের মধ্যে একটি ফোন নিতে যাচ্ছেন, কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে, আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি সোহাগ। তো বন্ধুরা, রিয়েলমি C61 স্মার্টফোনটি 14,999 টাকায় 6GB 128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আর OnePlus Nord N30 আপনি 15,999 টাকায় 4GB 64GB ভার্সনটি বাংলাদেশে পেয়ে যাবেন অফিসিয়ালি। যদি ওয়েট, থিকনেস এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনের ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আইফোনের ডিজাইন যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে রিয়েলমি C61 কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে। কিন্তু ডিজাইন তো সবচেয়ে বড় কিছু না, তার মাল মেটেরিয়াল কীরকম আছে, তার প্রসেসর, ডিসপ্লে, র্যাম, রম, ব্যাটারি কীরকম, সেটাও আপনাকে দেখতে হবে। তাছাড়া দুটো ফোনের থিকনেসও মোটামুটি পার্থক্য আছে। রিয়েলমি স্মার্টফোনটা একটু পাতলা, কারণ এটা 7.84 মিলিমিটার থিকনেস, 188 গ্রাম ওজনের। OnePlus Nord N30 হলো 8.3 মিলিমিটার থিকনেস এবং 195 গ্রাম ওজনের। সুতরাং OnePlus-এর স্মার্টফোনটা একটু মোটা রাখতে পারে আপনার কাছে রিয়েলমি থেকে। কিন্তু রিয়েলমি C61 কিন্তু আপনি IP54 রেটিং পেয়ে যাচ্ছেন, OnePlus-এ আপনি সেটা পাচ্ছেন না। যাদের স্মার্টফোন একটু ঘামে বেশি ভিজে বা পানিতে ভিজার সম্ভাবনা আছে, তারা রিয়েলমি C61 স্মার্টফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক বাটনের পুশ দিয়ে। দুটো স্মার্টফোনে কিন্তু আপনি সব ধরনের বাটনের পুশ পেয়ে যাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গার পেয়ে যাবেন, 3.5 মিলিমিটার অডিও জ্যাক পেয়ে যাবেন, টাইপ-সি চার্জার পোর্ট পেয়ে যাবেন। কিন্তু OnePlus Nord N30-তে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার, যেটা কিন্তু রিয়েলমি C61-এ দেওয়া হয় নাই। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনের ডিসপ্লে সাইজ কিন্তু মোটামুটি সেম। রিয়েলমি C61 হলো 6.74 ইঞ্চের এইচডি ডিসপ্লে, যা হলো 90Hz রিফ্রেশ। প্লাস Nord N30 হলো 6.72 ইঞ্চের 60Hz রিফ্রেশ ডিসপ্লে, কিন্তু এটা হলো ফুল এইচডি ডিসপ্লে এবং এতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এবং এটাতে পাঁচল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে, যেটা রিয়েলমি C61-এ দেওয়া হয় নাই। সুতরাং ডিসপ্লে সেকশনে কোনো কথা ছাড়াই OnePlus Nord N30 SE 5G স্মার্টফোনটি কিন্তু এগিয়ে যায়। এবং ডিসপ্লে কালার বলেন, ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করা যে এক্সপিরিয়েন্স বলেন, সব কিছুতে কিন্তু OnePlus Nord N30-তে এগিয়ে যায় রিয়েলমি C61 থেকে। দুটো স্মার্টফোনের প্রসেসর নিয়ে কথা বললে, রিয়েলমি C61-তে একদম পচে গেছে, কারণ তো বাজে প্রসেসরের জন্য। কারণ এখানে ব্যবহার করা হয়েছে Unisoc T612 প্রসেসর, যেটা খুবই এন্ট্রি লেভেলের প্রসেসর। এই প্রসেসর কিন্তু আমরা 10 থেকে 12,000 টাকা স্মার্টফোনে দেখতে পাই। এদিকে OnePlus Nord N30 SE স্মার্টফোনটিতে 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে, MediaTek Dimensity 6020 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেটা একটা পরীক্ষিত প্রসেসর, ভালো প্রসেসর, 5G প্রসেসর। আপনি গেমিং বলেন, মাল্টিটাস্কিং বলেন, সব কিছু অনায়াসে খুব সুন্দরভাবে করতে পারবেন। তাছাড়া দুটো ফোনে যদি গেমিং এক্সপিরিয়েন্স বলেন, OnePlus অনেকটা এগিয়ে যায় রিয়েলমি থেকে। এখন যদি র্যাম রম নিয়ে কথা বলি, র্যামের দিক থেকে OnePlus একটু পিছিয়ে যায়, কারণ এখানে 4GB র্যাম দেওয়া হয়েছে এবং রিয়েলমিতে দেওয়া হয়েছে 6GB র্যাম। এবং দুটো স্মার্টফোনে কিন্তু আপনি ভার্চুয়াল র্যাম অ্যাটাচ করতে পারবেন। কিন্তু স্টোরেজের দিক থেকেও OnePlus একটু পিছিয়ে যায়, কারণ এখানে 64GB স্টোরেজ। রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে 128GB স্টোরেজ। OnePlus-এ ব্যবহার করা হয়েছে UFS 2.2 ভার্সনের স্টোরেজ। রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে eMMC 5.1 ভার্সনের স্টোরেজ, যেটা কিন্তু খুবই ওল্ড ভার্সনের স্টোরেজ। বর্তমানে 2024 সালে এসে UFS স্টোরেজ মাস্ট থাকা দরকার স্মার্টফোনগুলোতে, কারণ অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং, মাল্টিটাস্কিংয়ের জন্য UFS স্টোরেজ মাস্ট। সুতরাং স্টোরেজের দিক থেকেও কিন্তু আমি OnePlus-কে এগিয়ে রাখবো। এখন যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু চার্জারে OnePlus এগিয়ে আছে, কারণ এখানে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, আর রিয়েলমিতে পেয়ে যাবেন মাত্র 15 ওয়াটের চার্জার। সুতরাং চার্জার এবং ব্যাটারিতেও আমি OnePlus-কে এগিয়ে রাখবো। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি, দুটো সেকশনে কিন্তু দুটো স্মার্টফোনে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনার যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলেন, তাহলে OnePlus-এ ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর রিয়েলমিতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সুতরাং সেলফি ক্যামেরার দিক থেকে OnePlus এগিয়ে আছে। মেন ক্যামেরার কথা বলেন, তাহলে আমার কাছে OnePlus-এর ছবিগুলো ভালো লেগেছে, একটু স্যাচুরেটেড, একটু কালারফুল। তো বন্ধুরা, এই ছিল দুটো ফোনের পার্থক্য। আশা করি আপনি বুঝতে পারছেন, কোনো কথা ছাড়াই কিন্তু রিয়েলমিকে বিট করতে পারছে OnePlus। এখন আপনার কি মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। আর এইরকম ভিডিও পেতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।